আমার কলিজাকেও যেন সরকারে দে, এটাই শুধু চাই। আমার কলিজারা যেভাবে বাবার রাজার মতো রাখতো এমনি যে রাখে। দেশের আইন নাই, দেশের আইন শৃঙ্খলা কিচ্ছুই নাই, দেশের মানুষ সচেতন না, দেশের সরকারও সচেতন না। দেশের মানুষ যদি সচেতন হতো তাহলে সরকারও সচেতন থাকতো। কেউ তো বিচার চায় না, কেউ তো সুষ্ঠু বিচার চায় না, তাই সরকারও এটার ভিতরে কোনো মাতামাতি করে না। যদি নাগরিক দেশের মানুষ যদি সুষ্ঠু বিচার চাইতো তাহলে সরকারও সুষ্ঠু বিচার চাইতো। আমি চাই না সুষ্ঠু বিচার। ম্যানেজিং ডাইরেক্টর স্যারের প্রতিনিধি হিসেবে আমি শোক সন্তপ্ত ফ্যামিলির সাথে সমবেদনা জানাতে এসেছি। ওনাদের ফ্যামিলির যে বক্তব্যগুলো আছে এবং জেলা প্রশাসন থেকে ডিসি স্যার যে কথাটা বললেন, এই মেসেজগুলো আমরা নিয়েছি। আমার এখন ঢাকায় গিয়ে আমার কাজ করতে হবে। এই সব দাবিগুলো নিয়ে আমাদের অ্যাডভাইজার স্যার যেটা কমিটমেন্ট যেটা দিয়েছেন, সেটা নিয়ে আমাকে স্যার বলেছেন যেটা কিভাবে আমরা হ্যান্ড ওভার করতে পারি সেটা তো আমরা দেখবই। আর হচ্ছে স্যার যেটা বললেন এটা নিয়ে আমাদের ইন্টারনালি আমাদের ডিসকাস হচ্ছে। তো সেটা নিয়ে আমার মনে হয় আমি কথা না বলে আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্যারের কাছে যান। আমার দিক থেকে এতটুকু মেসেজ দিতে পারি। আমি এখানে এসেছি জানাজা করার জন্য। এখানে আমরা হচ্ছে দোয়া করব এবং আমি ফ্যামিলির সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে যে কথাটা আমরা এখন বললাম এতটুকুই। আপনারা জানেন যে এটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে আমাদের সারা দেশবাসী এটা নিয়ে ব্যথিত, স্বাভাবিকভাবে শরীয়তপুরের নড়িয়াবাসীও ব্যথিত। আমাদের উপদেষ্টা স্যার এই পরিবারকে তার সঙ্গতি অনুসারে সহযোগিতা প্রদান করবেন। আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছি। তার আমাদের সরকারের সাধ্য অনুসারে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে এবং আজকের এই জানাজাতেও আমাদের পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা আমরা প্রদান করছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। একটা মার ছেলে সন্তান যেরকম থাকে ঠিক এরকম ছিল আমার কাছে, কিন্তু ওর মৃত্যুটা আমি মানতে পারি নাই। আর এভাবে যে মারা যাবে সেটাও মানতে পারি নাই, কারণ সে 15 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দেওয়ার পরে 15 ঘন্টা পরে যে তার কথাটা কবুল করে ফেলবে আল্লাহ তা তো বুঝতে পারে নাই। কিন্তু আমার তো আর এখন যে চলে গেছে সে তো আর আসবে না। কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ, সরকার যেটা করবে ওর বাচ্চা দুটার জন্য জানি করে। যে বাচ্চা আছে ওরা যেভাবে চলতে পারে, যেভাবে সহযোগিতা সরকার করব। আর এখন তো কইতে পারি না কেমনে কী হইলো না বলে, ঢাকাতে আমরা যাই নাই, এটা আল্লাহ কইতে পারে আর যারা করছে এরা কইতে পারে। আর যদি কইরাও থাকে কই, এটা আমরা সুস্থ বিচার চাই। আর যেভাবে আমরা নাতিরা ছোটো বাচ্চারা যেভাবে চলতে পারে সেই ব্যবস্থা করে দিব সরকার। বাবা don't cry রে আল্লাহ, বাবা স্লিপিং করছে। ছেলে বলে বাবা স্লিপিং করে।